হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান বলছি। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি কোনো বস্তু সার্কুলার পথে পরিভ্রমণ করে তাহলে তখন সেটার কেন্দ্রমুখী ত্বরণ কত হবে। এর আগে আমরা ম্যাথামেটিক্যালি বের করেছিলাম, আজকে আমরা ফিজিক্সের ভাষায় অর্থাৎ ফিল করে করে ব্যাপারটা বের করব। তার আগে আমার চ্যানেলটাকে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিও। ধরা যাক কোনো একটি গাড়ি বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। আমরা গাড়ি ধরে নিলাম, যে কোনো বস্তু হতে পারে, এবং সেই বৃত্তাকার পথটির ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ হইয়া কত, ব্যাসার্ধ ধরে নিলাম আর, এবং গাড়িটি কত বেগে পরিভ্রমণ করতেছে, গাড়িটি পরিভ্রমণ করতেছে ভি ভেলোসিটিতে। আচ্ছা ঠিক আছে, ভি ভেলোসিটিতে যদি পরিভ্রমণ করে তাহলে গাড়িটি এইখানে ধরো ভি, তারপরে এইখানে টি ধরে নিলাম, এবং এইখানে ধরে নিলাম এখানেও কিন্তু ভি থাকবে, কারণ এটা সমবেগে যদি গতিশীল হয়, এটা শুধু আমরা কেন্দ্রমুখী ত্বরণটা বের করব, অর্থাৎ সমবেগে যখন চলবে তখন তার কেন্দ্রমুখী ত্বরণটা কত। আপনারা বলতে পারেন যে ভাই, সমবেগে যদি চলে তার ত্বরণ কিভাবে থাকবে। হ্যাঁ ভাইয়া, ত্বরণ আছে। আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি, যেহেতু বেগ ভেক্টর রাশি, ভেক্টর রাশি হওয়ার কারণে এটার মানের সাথে সাথে দিকেরও পরিবর্তন ঘটে। এখানে ভির মানের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু বেগের দিকের পরিবর্তন ঘটছে। সেই দিকের পরিবর্তন ঘটার কারণে এখানে এই গাড়িটির যে ত্বরণটা সেটি হবে। আচ্ছা, গাড়িটি যদি, আমরা কি জানি ত্বরণের একটা জেনারেলাইজ সূত্র আছে, সেই জেনারেলাইজ সূত্রটা কি, এ সমান সমান বেগের পরিবর্তন বনাম টি। আচ্ছা, এক্ষেত্রে এটার ত্বরণ কত হবে, এক্ষেত্রে এটার ত্বরণ হবে এ সমান সমান ভি বাই টি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, যদি এটার ত্বরণকে আমরা, এটার বেগকে আমরা দ্বিগুণ বাড়িয়ে দেই, তাহলে কিন্তু এটার বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনও কিন্তু দ্বিগুণ হবে। আচ্ছা ধরো প্রথমে বেগ ছিল টু, টু থেকে হয়েছে ধরো ফোর, তখন এবং পরবর্তীতে টু থেকে আমরা বাড়ি পরবর্তীতে ফোর থেকে আমরা এইট করলাম, দেখো এবারকার পরিবর্তন হয়েছে কিন্তু ফোর। তার মানে বেগের যখন আমরা পরিবর্তন করব দ্বিগুণ, সেটার পার্থক্যও কিন্তু দ্বিগুণ হবে। অর্থাৎ ভিটাকে যদি আমরা এখানে দ্বিগুণ করে দেই তাহলে এইখানকার এবং এইখানকার কিন্তু পার্থক্যটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান সমান ভি টু ভি বাই টি। এবং দেখো এইখান থেকে এইখানে আসতে তখন কিন্তু অর্ধেক সময় লাগবে, কারণ যখন বেগটা বৃদ্ধি পাবে ভাই দ্বিগুণ হবে। যদি দ্বিগুণ হয়, আগে পথ অতিক্রম করতো টি সেকেন্ডে, এখন দ্বিগুণ হওয়ার কারণে অর্ধেক সময় লাগবে, কারণ আগের থেকে দ্বিগুণ বেগে আসতেছে, সেই জন্য এখন সময় লাগবে টি বাই টু। এখন আমরা ত্বরণ সমান সমান কি লিখতে পারি, এখন ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি ফোর ভি বাই টি। এবার আমরা দ্বিগুণ না করে চলো দেখি তিন গুণ করা যাক। তিন গুণ করলে ত্বরণ হয় থ্রি ভি বাই টি বানাম টি বাই টি, টি বাই থ্রি। তখন আমরা এ সমান সমান লিখতে পারি নাইন ভি বাই টি। এবার আমরা চার গুণ করলাম, ভিকে চার গুণ করলে দেখো এখানে হবে ফোর ভি বাই টি বাই ফোর, কারণ বেগ যখন চার গুণ হবে তখন পথটা পরিভ্রমণ করে এইখানে আসতে সময় লাগবে, তার যত প্রথমে সময় লাগছিল তার থেকে চার ভাগ সময় লাগবে। সেই জন্য এখানে আমরা এখন এর সমান সমান লিখতে পারি 16 ভি বাই টি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যখন আমরা বেগের পরিবর্তন করি তখন সেটি সামনে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে। ভাইয়া কীভাবে স্কোয়ার, দেখো এখানে 16 সমান সমান কী লেখা যায়, ফোর স্কোয়ার, এখানে সমান সমান কী লেখা যায়, টু স্কোয়ার ভি, এখানে কি লেখা যায় থ্রি স্কোয়ার ভি।
এখানে কি লেখা যায়, এইখানে কি লেখা যায়, 2 স্কোয়ার ভি/টি। তার মানে আমরা বলতে পারি যে এ সমান সমান ভি স্কোয়ার, মানে এ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। এবার আমাদের যেই জিনিসটি প্রমাণ করতে হবে, কিভাবে, কেন এটা সবসময় ব্যস্তানুপাতিক। এটাকে যদি আমরা ভিটাকে তুলে দেই তাহলে কিন্তু আমরা লিখতে পারি এসি সমান সমান এসি প্রপোর্শনাল টু R/1/R, এটা আমরা লিখতে পারি। চলো দেখা যাক এটি কিভাবে আসে। চলো এবার আমরা প্রমাণ করব কেন এ সমান সমান এ প্রপোর্শনাল টু এইটা এবার চলো আমরা প্রমাণ করব। ভাইয়া প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, চলো আমরা আগের সিস্টেমটি আবার ফলো করি। ধরো আমরা কি জানতাম, ত্বরণের মেইন সূত্রটি বেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, যদি আমরা আরকে দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু এই পদটিও দ্বিগুণ হয়ে যাবে। ভাইয়া কিভাবে, আমরা জানি এই চাপটুকু কত হবে, যদি এটা থেটা হয়, এটাকে আমরা থেটা ধরে নিলাম, যদি এটা থেটা হয় তাহলে কিন্তু এটার দূরত্ব কতটুকু হবে, এটা দূরত্ব হবে আর থেটা, তাই তো, এটাই তো আমরা জানি। আমার এটা কিন্তু আমি জানি। যাই হোক, আর থেটা হোক আর টু আর থেটা হোক, সেটা আমাদের ব্যাপার না, কিন্তু এখানে কিন্তু আরটা আছে। যদি আমরা এটাকে দ্বিগুণ বাড়িয়ে দিই তখন কিন্তু এটার দূরত্ব হয়ে যাবে 2r θ। এটা কিন্তু 2r θ, মানে এটার দূরত্বটা যদি 2r θ তখন হয়, তখন আসতেছে 2r θ। যদি এই আরটাকে আমরা 4 গুণ বাড়াই তখন হয়ে যাবে কত, 4r θ। যদি আমরা 3 গুণ বাড়িয়ে দেই তাহলে কিন্তু দূরত্বটা হয়ে যাবে 3r θ। আচ্ছা, দূরত্বটা যখন দ্বিগুণ হয়ে যাবে তখন এই পথটিও কিন্তু অতিক্রম করতে আমাদের সময় লাগতেছে দ্বিগুণ, মানে আগের থেকে বেশি সময় লাগবে। তখন আমরা লিখতে পারি a/4v/t। এটা এই টি এর জায়গায় যেহেতু আগের থেকে দ্বিগুণ সময় লাগবে, তখন এই জায়গায় আমরা লিখতে পারি 2। আবার যখন 3 গুণ সময় লাগবে তখন আমরা v/3t লিখতে পারি। যখন আমরা 4 গুণ আর এর মান বৃদ্ধি করব তখন সেটা আমরা লিখতে পারি v/4t। তার মানে তোমরা দেখছো, এটাকে আমরা যত বৃদ্ধি করব আর এর মান, তত দেখো এখানে 3, এখানে 4, কোনটা ভাই বেশি, এটা বেশি, এটা তার থেকে কম, এটা তার থেকে কম, এটা তার থেকে আরও কম। মানে যখন শুধু আর ছিল তখন দেখো এই এতটুকু ছিল, কিন্তু যখন আর এর মান আমরা দ্বিগুণ বৃদ্ধি করেছি তখন সেটার মান অর্ধেক হয়ে গেছে। এবং যখন 3 গুণ বৃদ্ধি করেছি আর এর মান, তখন সেটা আগের থেকে 3 ভাগ হয়ে গেছে। যখন 4 গুণ করেছি তখন সেই ত্বরণের মান আগের 4 ভাগ হয়েছে। কাজেই আমরা লিখতে পারি a প্রপোর্শনাল টু 1/r, এটা আমরা লিখতেই পারি। এবার চলো এই ব্যাপারটাকে আমরা অন্য আরেকভাবে চিন্তা করে দেই। আমরা কি জানি, এ সমান সমান আরও মেইন সূত্রটি কী লিখেছিলাম ভাইয়া, এ সমান সমান আরও লিখেছিলাম ∇v/t। টি সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা যদি 2r θ হয় এবং যদি বেগটা হয় v, তখন আমরা লিখতে পারি কি না, vt সমান সমান 2r θ, t সমান সমান 2r/θ, t সমান সমান তখন আমরা আবার লিখতে পারি v, এটা আমরা লিখতে পারি। তার মানে t সমান সমান কি দাঁড়ালো, t সমান সমান দাঁড়ালো 2r θ/v। এবং আমরা ত্বরণের প্রধান মেইন সূত্রটি জানি, এসি সমান সমান ∇v/t। প্রথম ক্ষেত্রে যদি আমরা বসিয়ে দেই ∇v, এটাও কিন্তু ∇v/2r/∇v, তখন কিন্তু দেখো এই মানটিকে আমরা এইখানে নিয়ে যাইতে পারি কি না, পারি। দেখো উপরে যাই হোক, নিচে দেখো 2r θ, উপরে v স্কোয়ার,
যখন এটাকে আমরা দ্বিগুণ করব, অর্থাৎ সময় যখন অর্ধেক হয়ে আর যখন দ্বিগুণ করব তখন মানে এটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে, তখন দেখো এখানে আবার আসতেছে 4। তার মানে আমরা কাজেই বলতেই পারি এসি সমান সমান 1 ডিভাইডেড বাই এসি প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই আর। এবং যে আগে আমরা প্রমাণ করেছি কি এসি সমান সমান এসি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এই দুইটাকে আমরা কম্বিনেশন করে লিখতে পারি এসি সমান সমান ভি স্কোয়ার বাই আর। ধন্যবাদ। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে, একটি লাইক করে, একটি সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ।